সেদিন আমাদের সঙ্গে কেউ তো যাবে না, যাবে না, যাবে না ভাই রে, যাবে শুধু এই হরিনাম, যাবে শুধু এই মধুর কৃষ্ণ নাম। তাই জপ অবিরাম, ভজ অবিরাম, হাত তুলে বলো সবাই তাই গৌর হরি হরি। আমাদের দিন গেলে দিন আরে আসে না ফিরে, আর দিন গেলে আসে না ফিরে, আমাদের দিন গেলে ভাইরে আসে না ফিরে, আমাদের দিন গেলে আসে না ফিরে। যে দিন আমাদের চলে গেল ভাই রে, আমাদের দিন গেলে আসে না ফিরে। এই যে রাত্রি, এই যে জীবনের রাত্রি, কত রাত্রি জীবন হতে চলে গেল। আমার 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 বলিতে বলিতে জীবন আমাদের চলে গেল। আর কটা দিন জীবনে বাকি রয়ে গেল। যাদের কথা ভাবছো বসে তারা তোমার নয়, দুদিনের এই আসা যাওয়ায় আমাদের পথে পরিচয়। আজ মরলে কাল দুদিন, যে জায়গায় তুমি মরলে সেই জায়গায় গোবর জল ছিটিয়ে দেবে। করে ভাবো কে তোমার আপন, আপন তো সেই প্রাণের ঠাকুর তোমার ভগবান। এখনো সময় আছে, আর দেরি নাই, চলে যখন যেতে হবে তাই একবার বদন ভরে একবার বদন ভরে। আর বলার সময় বুঝি পাবো না রে, সময় থাকতে বলেন রে, বলার সময় চলে যাবে, সময় থাকতে বলেন রে, আজ দেরি করিস না রে, সময় থাকতে বলেন রে। সময় যদি চলে যায়, চলে যায়, এ জীবনের সময় যদি চলে যায়, চলে যায়, আরে হরি ভজনে করা হবে না, হবে না। তাই দিনে থাকিতে এই দিনের ভজ তোরা সেরে নে না ভাই রে।
সময় চলে গেলে হরি ভজনে করা আরে হবে না, তাই একবার বদন ভরে হরি বলে যদি বাহু তুলে ভক্তগণ সবাই মিলে হরি 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 বলে জয় রাধে শ্রী রাধে আজ ঘুমায় দয়া হরি দিয়ে করে কর তালি দিয়ে লক্ষ্মীর মালা কণ্ঠ ধরে এমন দিন আর হবে না সবাই থাকতে বলে এমন জন্ম পাবি না রে হতে বলে নিতাই কৃপা করো বলে গরুর কৃপা করো বলে ভুলাই বড়া গড়ি দিয়ে হরি জয় রাধে শ্রী রাধে বলে একবার উলু ধ্বনি দেওয়া যাবে বাহ একবার হরি ধ্বনি হরি বল হরি বল ওরা দিয়ে একবার শঙ্খ ধরে দিয়ে সবে জয় রাধে শ্রী রাধে হরি 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 বলে আরে ভক্তগণ আরে হরি 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 বলে দুটি বাহু তুলে 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 আমাদের দিন গেলে দিন আরে আসে না ফিরে তাই আসবে কি আর এ জীবনে এমন সুদিন ফিরে আর আসবে কি আর এই জীবনে এমন সুদিন ফিরে আসবে কি আর আসবে কি আর আসবে কি আর জীবনে এমন সুদিন ফিরে। হ্যাঁ বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি না যেভাবে হবার কথা হলো না, তবে হলো না বলি যে আর হবে না এটা আমি মেনে নিতে পারবো না। যেটা একবারে না হয় সেটা বারবার চেষ্টা করলে অবশ্যই হবে, এটা হবেই। আর এটা আপনাদের প্রতি যেমন আমার বিশ্বাস, তেমন সমস্ত এই যে বাংলার মানুষ, ওয়েস্ট বেঙ্গলের মানুষের প্রতি বিশ্বাস রেখেছিল আমাদের পূর্ণবঙ্গ ভগবান, যিনি রাধা কৃষ্ণর মিলিত তনু, সে গৌরাঙ্গ মহাপ্রভু। তেনারও বিশ্বাস ছিল যে বাংলার মানুষ কিছু করে দেখিয়ে দেবে। তাই ভগবান আমেরিকায় জন্ম নেয়নি, জাপানে জন্ম নেয়নি, জার্মানে নেয়নি, ফ্রান্সে নেয়নি, ইটালি নেয়নি, আর্জেন্টিনা, ব্রাজিল, পৃথিবী ওয়ার্ল্ডে যত দেশ আছে তিনি কোথাও জন্মগ্রহণ করেনি, তিনি করেছিলেন এই বাংলার মাটিতে, যেটাকে আমরা নবদ্বীপ বলে জানি, পূর্ণভূমি নবদ্বীপ। তিনি বাংলার মাটিতে এলো কেন? কারণ তিনি জানতো যে বাংলার মানুষ সমগ্র পৃথিবীর মানুষকে টেনে আনতে পারবে, এ পাওয়ার, তার ক্ষমতা বাংলার মানুষের আছে। তাই দেখুন, বাঙালির ছেলে স্বামী বিবেকানন্দ, বাংলার ছেলে, ধুতি পরে আমেরিকায় গিয়েছিল, আর আমেরিকার বুট প্যান্ট শার্ট পরা মানুষদের নবদ্বীপে টেনে নিয়ে এসে ধুতি পরিয়ে ছেড়ে দিল।
তাহলে মহাপ্রভুর বিশ্বাস এরা পারবে? এরা এমন একটা জয়ধ্বনি তুলবে 10খানা গ্রামের মানুষ জানতে পারবে ওখানে একটা হরিবাসর চলছে। সেইটা পেলাম না, সেই জন্য বললাম যে কম হলো। হয়নি তা নয়, হয়েছে, কিন্তু মহাপ্রভু যেটা চেয়েছিল সেটা হলো না। তবে হলো না বলে যে হবে না এটা আমি মানিয়ে নিতে পারি না, অবশ্যই হবে। হ্যাঁ, অনেকে বলছে আমরা একটু বসার ব্যাপারে এখনো ভাবছিলাম, ভিজে মাটি না শুকনো মাটি ভাবছিলাম। যাক, সবাই প্রস্তুত হয়ে গেছি আশা করি। এবার একই সঙ্গে একটা আর একবার জয়ধ্বনি তোলার ইচ্ছা আছে। আপনাদের কি ইচ্ছা আছে? আছে? হ্যাঁ, বলিয়ে নিতাই চাঁদ কি। কি মনে হলো কমে গেল? বেড়ে গেল, তাই তো? এ বাড়বি। তবে আজ যে আমরা সবাই একত্রিত হয়েছি, আজকে প্রথমে আমরা জানব যে গৌর আর নিতাই দুটো ভাই আমাদের জন্য কি করেছে। আমরা শুধু জানি যে দুটো ভাই খোল করতাল নিয়ে হরিনাম করেছে না, জেনে দেখুন তিনি আমাদের জন্য কি করে গেছে। মিলিয়ে নেবেন। এখনকার একটা সমাজ আর মহাপ্রভু যখন আসেনি তখনের একটা সমাজ, দুটো সমাজের মধ্যে পার্থক্য কি ছিল? এখনকার সমাজে এই যে আমরা একত্রিত হয়েছি, এখানে কিন্তু এক শ্রেণীর মানুষ বসে নেই। আছে কি? এখানে ব্রাহ্মণও আছে, চন্ডালও আছে, মুচি, মেথর, বাগদি, হাঁড়ি, নস্কর, হালদার, কেওর, কি সব শ্রেণীর মানুষ এই জায়গায় বসে আছে। কিন্তু মহাপ্রভু যখন আসেনি তখন সমাজ কেমন ছিল? এই সমাজকে 4 ভাগে ভাগ করে রাখা ছিল। সমাজের মানুষকে 4 ভাগে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শুদ্ধ। আমাদের সমাজকে বেঁধে রেখেছিল এই 4 ভাগে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শুদ্ধ। কাজ কি ছিল? ব্রাহ্মণরা যাগ যজ্ঞ পূজা অর্চনা করবে, ক্ষত্রিয়রা দেশ শাসন করবে, বৈশ্যরা ব্যবসা বাণিজ্য করবে, আর শুদ্ধ মানে সবচেয়ে ছোট জাতের মানুষ ওই মুচি, মেথর, বাগদি, হাঁড়ি, চন্ডাল, কেওর, এরা এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এই 3 শ্রেণীর বাড়ি বাড়িতে ঝাঁট দিয়ে বাসন মেজে এরা কাজ করে পেট চালাবে। ছোট জাতের মানুষগুলোকে কোন জায়গায় দাঁড় করিয়ে রেখেছিল? এবার শুধু তাই নয়, সমাজটা এত কঠোর ভাবে বাঁধা ছিল। এখন ভগবানের কাছে একজন ব্রাহ্মণও বসে থাকবে, চন্ডালও বসে থাকবে। ব্রাহ্মণও প্রণাম করবে, ছোট জাতের মানুষও প্রণাম করবে। ভগবানের কাছে একজন মুচিও প্রণাম করবে, বৈষ্ণব প্রণাম করবে। কিন্তু তখনের সমাজ ব্রাহ্মণ ছাড়া ঠাকুর ঘরে পা রাখার অধিকার কোন ছোট জাতের মানুষের ছিল না। এমনকি ঠাকুর ঘরে চৌকাটে যে পা রাখবে কোন ব্রাহ্মণ সে সুযোগ দিত না। কেন? ওরা মুচি, মেথর, বাগদি, ওরা ছোট জাত, ঠাকুর ঘরে চৌকাটে পা দিত না।
ঠাকুর ঘরে একটা ধূপ জ্বালতে পারত না, ভগবানকে প্রণাম করার পর্যন্ত অধিকার ছিল না। শুধু তাই নয়, আপনার মাসির বাড়ি যদি 5 কিলোমিটার দূরে হয়, আর 5 কিলোমিটার দূরে যদি রাস্তার মাঝখানে কোনো ব্রাহ্মণদের বাস থাকতো, ওই রাস্তা দিয়ে আপনি হেঁটে যেতে পারবেন না, আপনাকে 10 কিলোমিটার ঘুরে ঘুরে তবে আপনাকে মাসির বাড়িতে যেতে হতো। কেন? মাঝখানে ব্রাহ্মণরা আছে, ও রাস্তাটা ওদের, ওরাই হাঁটা চলাচল করে। তাহলে এই যে সমাজ, যে সমাজের বুকে কোনোদিন আমরা এক হতে পারিনি। শুধু তাই নয়, আজকাল যে কোনো মার্কেটে বলাই পান্ডা, ওখানে বাজার বসে, সব শ্রেণীর মানুষ গিয়ে তো কেনাকাটা করে, সব শ্রেণীর মানুষ বেচা কেনা করে। কিন্তু তৎকালীন দিনে এটা ব্রাহ্মণদের মার্কেট, ওখানে ছোট জাতের মানুষ যেতে পারবে না। ওখানে ব্রাহ্মণরা বিক্রি করবে, ব্রাহ্মণরাই কিনবে। এটা ক্ষত্রিয়দের মার্কেট, সেখানে ছোট জাতের মানুষ যাবে না। তাহলে এই যে সমাজের বুকে কি ছিল, কোনোদিন পাশাপাশি বসতে পারত না, এক জায়গায় মানুষ থাকতে পারত না। মানুষ আছে কিন্তু ভাগাভাগি, ওটা ব্রাহ্মণ পাড়া, ছোট জাতের মানুষ যাবে না, ছোট জাতের পাড়াতে ব্রাহ্মণরা আসবে না। তাহলে কি আমরা সবাই মানুষ, কিন্তু একে অপরের দূরত্ব করে ছিলাম। এমন সমাজ যখন গঠন হয়ে আছে, ঠিক সেই সময় বাংলার মাটিতে নেমে এলো দুটো ছেলে, দু ভাই। তারা এক হলো গৌর আর দুই হলো। তারা এসে কি দেখলো, যে মানুষ আছে কিন্তু মানুষ তো এক জায়গাতে নেই। তাহলে এরা সনাতন ধর্মের মানুষ, আমরা সনাতন। আমরা যদি একে অপরের মধ্যে দূরত্ব তৈরি করে ফেলি, তাহলে আমাদের ধর্মটা থাকবে কি করে? তাহলে অন্য ধর্মতে এসে আমাদের সনাতন ধর্মকে নষ্ট করবে। একটা লাঠিকে যে সে ভেঙে দিতে পারে, কিন্তু 10টা লাঠি যদি এক করা যায়, ভাঙার ক্ষমতা নেই। মহাপ্রভু এসে দেখলো এই সনাতন ধর্মের মানুষকে এক করতে হবে। মুচি, মেথর, বাগদি, হাঁড়ি, চন্ডাল, মস্কর, হালদার, ব্রাহ্মণ, চন্ডাল ও সবাইকে আমি এক করব। এটাই হলো তার প্রথম উদ্দেশ্য। আর এক করার জন্য তিনি একটা জিনিস নিয়ে এসেছিল, যার দ্বারা এক করেছে। সেটা কি? টাকা পয়সা দিয়ে নয়, একটা জিনিস, হরি বল। তাই তো বলে যাই, তোদের টাকা পয়সা দেবো, তোরা সবাই এক হবি না। একটা জিনিস দিয়ে এক করেছে, সেটা কি? হরি বল। এছাড়া আর কিছু না। কখন দেখুন এই সমাজ, ওই দুটো ভাই কি করেছে আগে জেনে দেখুন আমাদের জন্যে। মহাপ্রভু যখন এসেছিলেন, তখন এই পশ্চিমবঙ্গের মাটিকে, পশ্চিমবঙ্গের মানুষদের যিনি শাসন করতেন, তিনি ছিলেন নবাব হোসেন শাহ। এটা মুসলিম রাষ্ট্র। এই মুসলিম রাষ্ট্রকে শাসন করতেন নবাব হোসেন শাহ। যেখানে মুসলিম রাষ্ট্র, নবাব হোসেন শাহ যেখানে রাজত্ব করছে, ঠিক সেই সময় মহাপ্রভু নেমে এলেন এই বাংলার মাটিতে। এক বিধর্মীদের অত্যাচার, এক সনাতন ধর্মের মানুষ ভাগাভাগি। তাহলে তিনি এক করতে গিয়ে ভেবে দেখুন দুটো ভাই কি করেছে। নেমে এলো দুটো ভাই খোল করতাল নিয়ে, এই তোরা আমার সঙ্গে বল, কি বলবো? হরি বল। বল তোরা হরি বল। না সবাই বলেনি, কিছু বাকি রয়ে গেছে। বলো হরি বল। শুরু করে দিল কাজ। তোরা আয়না ছুটে
আয়না ছুটে নেনা ছুটে এই হরিনা এই কৃষ্ণ না আয়না ছুটে নেনা এই হরিনা এই কৃষ্ণ না। ইকোটাকে এক জায়গায় রাখো, বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? আয়না ছুটে নেনা ছুটে এই হরিনা এই কৃষ্ণ না। আয়না ছুটে নেনা এই হরিনা এই কৃষ্ণ না। তোদের মানব জনম ধন্য হবে, মানব জনম ধন্য হবে, মানব জনম ধন্য হবে, মানব জনম ধন্য হবে, মনে তোরা শান্তি পাবি, মানব জনম ধন্য হবে, মনে তোরা শান্তি পাবি। মানব জনম ধন্য হবে। আয়না ছুটে নেনা ছুটে এই হরিনা এই কৃষ্ণ না। আয়না ছুটে নেনা এই হরিনা এই কৃষ্ণ না। এই হরিনা এই কৃষ্ণ না। হরিনা এই কৃষ্ণ না। হরি বল। তোমাকে দেখতে খুব ভালো। না না, আমি তোমার কথা বলছি না, মহাপ্রভুর কথা বলছি। তোমাকে দেখতে খুব ভালো, তো তুমি আগে শ্রেণীতে, আমি ব্রাহ্মণের ছেলে, সরে যাও। কেন? আমরা ছোট জাত। তুমি ব্রাহ্মণের ছেলে হয়ে মুচিপাড়ায় ঢুকে পড়লে, বাগদিপাড়ায় ঢুকে পড়লে, আর আমরা ছোট জাত, কেন আমাদের কাছে ছুটে এসেছো? এই জাত কোনোদিন দেখেছিস ভাই? না। একটা কথা বলি শোন, জাত করিস কেন? জাত ধুয়ে কি জল খাবি? গরিবী দুঃখীর করলে সেবা, একদিন তোরা ভগবানের দেখা। কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কেউ যায় শ্মশানেতে, কারো হয় কবরে স্থান। দুদিনেরই আসা যাওয়ায় ভাইরে, মরে গেলে হবি মাটি। তাই গরিবী দুঃখীর করলে সেবা, তোরা আসলে হবি খাঁটি। কিসের জাত, কার জাত? জাত গায়ে লেখা আছে। আয় ছুটে আয়। তোমার কথাগুলো শুনতে খুব ভালো লাগছে। না না, আমার কথা নয়, মহাপ্রভুর কথাগুলো। ছোট জাতের মানুষগুলো শুনতে খুব ভালো লাগছে। আচ্ছা, তুমি কি এনেছো? হরিবোল বল, আমার সঙ্গে হরিবোল বল। এরা বললো হরিবোল বলবো, বলতে গেলে কোনো নিয়ম কানুন আছে? প্রশ্ন করছে মহাপ্রভুকে যে হরিবোল বলবো, সংসারে নিয়ম আছে, তা তোমার হরিবোল যে বলবো এর কোনো নিয়ম আছে? কি করে হরিবোলটা বলবো? মহাপ্রভু আবার বলে, শোন, তেল মেখে স্নান করিস? বলে হ্যাঁ। তোর পাশেরটা? বলে ও না মেখে স্নান করে। তোর পাশেরটা? বলে ও জলকে খুব ভয় পায়, জলের দিকে ঠেলে দিলে স্নান হয়ে যায়। ওটা? বলে ও বিছানায় শুয়ে থাকে, বালতি করে ঢেলে দিলে তবে হয়। বলে এই শোন, তাহলে তেল মেখেও স্নান হয়? বলে হ্যাঁ। না মেখেও স্নান হয়? বলে হ্যাঁ। ঘাটের ধারে দাঁড়িয়ে আছে, ঠেলে দিলেও হয়ে যায়? বলে হ্যাঁ। বালতি করে জল ঢেলে দিলেও হয়ে যায়? বলে হ্যাঁ। বল তাহলে হরিবোল বলতে গিয়ে এত নিয়ম বার করছিস কেন? স্নান করা তো দরকার, সেটা যেমন প্রকারে করা যায়, তাহলে হরিবোল বলতে গিয়ে এত নিয়ম পার করছিস কেন? কি করে বলবি? যেমন পারিস তেমন বল। মালা পরে বলবি? বল। না মালা পরে বলবি? বল। প্যান্ট শার্ট বুট পরে বলবি? বল। ধুতি পরে বলবি? বল। দাঁড়িয়ে দাঁড়িয়ে বল, শুয়ে শুয়ে বল, পা ছড়িয়ে বল। না না, ছড়াতে বলছি, গুরুতে না। পা ছড়িয়ে বল, বাইক চালাতে চালাতে বল, ঝাঁট দিতে দিতে, বাসন মাজতে মাজতে, রান্না করতে। শুরুটা আগে কর না,
শুরু করলে শেষ খুঁজে পাবি, আর শুরু যদি না হয় ভাই কোনোদিন শেষ পাবি। এই যেখানে এত মানুষ বসে আছে, দাঁড়িয়ে আছে, এরা কি প্রথম দিন? এরা আগে শুরু করেছে। এরই মাঝখানে অনেকে দাঁড়িয়েছিল, 10 মিনিটের জন্য দাঁড়িয়েছে, তারপরে বাড়ি গেছে, কিন্তু 10 মিনিটই তার এমন ভালো লেগেছে, আবার হরিবাসর খুঁজেছে, কোথা হবে আবার যাবে। শুরু করেছে তাই আবার এসেছে, আবার কোন হরিবাসরে ছুটেছে, আবার বলে দূর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো লাগে না, এবার বসব। তাই না? তাহলে শুরু যদি না করতো, ওরা ছেঁড়া চটে বসতো? তাহলে ভালো লেগেছে তাই বসেছে। অনেকে বাবাজি হয়েছে, অনেকে বৈষ্ণব হয়েছে, এখন নিরামিষই খায়। বলুন তো, ওরা কি জন্ম থেকেই নিরামিষই খেয়েছে? খেয়েছে জন্ম থেকেই? অনেকে মাছ মাংস খেয়েছে, এখন আর ভালো লাগে না, এখন সবকিছু ছেড়ে দিয়ে বৈষ্ণব হয়ে হরিনাম করছে। কিন্তু ওরাও তো ছিল, তাহলে ওরাও তো শুরু করেছিল, শেষ মালার কথা বলছেন। কিছুদিন আগে একজন ফোন করে বলছে, বলে প্রভুজি একটা তুলসী কাঠের মালা পরবো। আমি বলি পরো না, খুব ভালো। না মালা পরলে খোলা যায়? আমি বলি প্যাঁচ সিস্টেম মালা হলে খোলা যায়। তা মালা খুলতে চাইছো কেন? বলে 1 সপ্তাহ বাকি আছে, একটা বিয়ে বাড়ি করেছে, ওখানে খাসির মাংসর ব্যাপার আছে, কিনে তো খেতে পাইনি, তো ভাবছি এবার কি করব, বিয়ে বাড়িটা খেয়ে পড়বো। আমি বলি বয়স কত? বলে এই 60-এর কাছাকাছি। বলি এতদিন খেয়েছো তো? বলে হ্যাঁ। আমি বলি এবার মালা পরেই খাও, কারণ 1 সপ্তাহ পরে বিয়ে বাড়ি, ও আবার নিমন্ত্রণ পড়ে যাবে, আবার পড়ে যাবে, মরে যাবে, তবু মালা পরা হবে। মালা পরেই খাও। আমি বলি, সে বলে এতে অপরাধ হবে। আমি বলি শোন ভাই, মালা পরবি, খানা, যেদিন মালার কাজ শুরু হয়ে যাবে তখন আপনা হতেই মাছ মাংস খাওয়ার ইচ্ছা তোর মন থেকে চলে যাবে। আর যতদিন না পড়ছিস শুধু খেয়েই যাবি, পড়ার হবে না। তাহলে আগে শুরু করতে হবে, শেষ তবে পাবে। মহাপ্রভু এমন সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে যে যেমন প্রকারে তোরা বল, আগে তোরা শুরু কর, শেষ তোরা একদিন ঠিক খুঁজে। তাই যে দাঁড়িয়ে বলছে এও ভালো, যে বসে বলছে সে ভালো। তদ্রূপ দেখো এই জায়গাটাকে এক করেছে কে? দুটো ভাই, গৌর আর মহাপ্রভুর এই কথা শুনে বলে এই এবার আমরা বলবো। ছোট জাতের মানুষগুলো বেরিয়ে এলো। মহাপ্রভু বলে এমনি বেরিয়ে এলি কেন? তোরা ছুটে ছুটে আয়, উলু দিয়ে আয়, উলুধ্বনি, ছুটে ছুটে আয়, উলু দিয়ে আয়, হরিনামের বান ডেকেছে সোনার নদিয়া। ছুটে ছুটে আয়, উলু দিয়ে আয়, হরিনামের বান ডেকেছে সোনার নদিয়া। ছুটে ছুটে আয়, উলু দিয়ে আয়, হরিনামের বান ডেকেছে সোনার নদিয়া। ছুটে ছুটে আয়, উলু দিয়ে আয়, হরিনামের বান ডেকেছে সোনার নদিয়া। আয়না ছুটে, আয়না ছুটে, নে না ছুটে, এই হরিনা, এই কৃষ্ণ না। ছুটে না লুটে, এই হরিনাম, এই কৃষ্ণ নাম। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি? আচ্ছা মহাপ্রভু যদি নিয়ম করে দিত যে তোরা একবার হরিবোল বলবি, ভোর 5টায় গঙ্গায় স্নান করবি, তারপরে তুলসী তলায় জল দিবি, তারপরে ঠাকুরকে প্রণাম করবি, তারপরে একবার হরিবোল বলবি, এই নিয়ম করা যদি হরিবোল হতো তাহলে এখানে হরিবোল বলার মানুষ খুঁজে পাওয়া যেত ভাই, পাওয়া যেত। এখানে এই শীতকালে ভোর 5টায় চান করবে,
যে সমস্ত বয়স্ক মানুষগুলো কমিটি গঠন করে হরিনাম করছে, ওরা ধারে বারে থাকবে? হরিবল হবে। তাই তিনি জানতো যে এদের নিয়মের মধ্যে যদি বেঁধে দিই তাহলে এরা কেউ আমার নাম কীর্তন করবে না। তদ্দেব হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করতে গেলে এদের নিয়ম ছাড়া একটা রাস্তা তৈরি করতে হবে, আর সেই রাস্তাতে সবাই আসবে, তবে এই ধর্ম রক্ষা পাবে। তাহলে বলুন দুটো ভাই কি করেছে? জয়ধ্বনি তুলেছে, হুঙ্কার দিয়েছে। এই যে দেখবেন ভারতবর্ষ স্বাধীন হয়েছে কিসের দ্বারায়? দেখবেন সংগ্রাম, তদ্দেব দুটো ভাই সংগ্রাম করেছিল। আর ভারত যখন স্বাধীন হয়েছিল তখন একটা ধ্বনি ছিল, সেই ধ্বনির নাম ছিল কি? বন্দে মাতরম। তদ্দেব মহাপ্রভু শুধু ভারতকে স্বাধীন করার জন্য নয়, পৃথিবীকে এক রাস্তায় দাঁড় করাবার জন্য তিনি একটা ধ্বনি তুললেন, আর সেই ধ্বনির নাম হলো হরি। বলিয়ে রাধা মাধবে কি? তাহলে একটু হরিনাম করা যাবে কি? যে মহাপ্রভু হরিনামের দ্বারাতে আমাদের সবাইকে এক জায়গায় টেনে নিয়ে এলো, সেই হরিনাম একটু করা যাবে? আচ্ছা, যারা যারা করবেন না একবার হাত তুলুন তো। ঠিক আছে, কই বাদ নেই, কই বাদ নেই, এটা কোনো চিন্তা। মাঝে মাঝে এগুলো হতেই পারে। আচ্ছা, করবেন এমনি করবেন না, তালি দিয়ে করবেন। তালি দিয়ে করবেন। আজকে বলে দেবো তালি কেন দিতে হয়। হরিনাম দাঁড়িয়ে করা যায়, বসে করা যায়, শুয়ে করা যায়, যেমন প্রকারে করা যায়। মুখে হরি বলবো তো তালি দেবো কেন? তালি কিসের জন্য দেবো? কিন্তু মহাপ্রভু বলে গিয়েছিল, সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া হরিনাম করো সবে। তারপরেরটা কি? তাহলে এটা আমার কথা? এটা মহাপ্রভু বলে গিয়েছিল তালি দেওয়ার কথা। তাহলে তালি দিয়ে কেন হরিনাম করতে বলেছিল? আগে তালি দিয়ে করুন, তারপরে বলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা, এই যে আপনারা তালি দিয়ে হরিনাম করলেন, এটাকে কি বলা হয়? তাল, তাই তো? এটা তাল। তাল যদি থাকে এর বেতাল আছে, নেই? তালের সঙ্গে কি যোগ থাকে? তাল বেতাল। দিন এর সঙ্গে রাত্রি, জুয়ার ভাটা, তাহলে তাল বেতাল। মহাপ্রভু জানালো যে তালে চললে কি হয় আর বেতালে চললে কি হয়। মহাপ্রভু বলল যে তোরা তালে চলবি, বেতালে চলবি না। তাহলে তালে মানে তালি দিয়ে চলবি, বেতালে চলবি না। এবার তাল, তালে চললে কি হয়, বেতালে চললে কি হয় শুনুন।
ধরুন কোন স্ত্রী স্বামীর কথা শুনে চলছে, স্বামীও স্ত্রীর কথা শুনে চলছে। আচ্ছা বলুন, এরা তালে চলছে না বেতালে চলছে? কে? অনেকে বলে তাল, অনেকে বলে বেতাল। তার মানে যে যেমন চলছে, তাই না? তাহলে স্ত্রী স্বামীর কথা শুনে চলছে, স্বামীও স্ত্রীর কথা শুনে চলছে, এরা তালে চলছে। আচ্ছা বলুন, এরা যদি তালে চলে, এদের ঘরে বড় অভাব, প্রতিদিন ডাল ভাত খায়, তবু বলুন এরা শান্তিতে থাকবে না অশান্তিতে থাকবে? তাহলে তালে চলে, ডাল ভাত খেয়েও এরা শান্তি। এবার ধরুন স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামীও স্ত্রীর কথা শোনে না, এরা কিসে চলছে? এরা বেতালে। আচ্ছা বলুন, এদের টাকা রাখার জায়গা নেই, কিন্তু শান্তি এদের থাকবে? এরা এক বিছানায় শুয়ে থাকবে, দুজনে মুখ ঘুরিয়ে থাকবে, কেন? এরা বেতাল, তাই না? স্বামী যদি 5 তলায়, বউ নিচুর তলায়, মাসে যে কোথা দেখা হয় ঠিক নেই। তাহলে সব আছে কিন্তু শান্তি নেই, কেন? বেতাল। তাহলে ভগবান বললেন যে আমরা তালে চললে ডাল ভাতে তোদের শান্তি হবে, আর বেতালে যদি চলিস সব থেকেও তোদের সংসারে অশান্তি। তাহলে তোরা তালে চলবি না বেতালে চলবি, তোরা সেটাকে ঠিক কর। এটা হচ্ছে কানেকশন। এই যে তাল দিচ্ছেন মানে কানেকশন। এই যে তালি দিলেন, এর একটা শব্দ উঠলো, এই শব্দটা কার কাছে গেল? আপনি যাকে ডাকবেন সে ডাক তো সেই শুনতে পাবে যে আমাকে ডাকছে। তাহলে হরি নামে যদি তালি দিই, তাহলে তালি শব্দটা কার কাছে পৌঁছাবে? যিনি হরি তার কাছে পৌঁছাবে। তাহলে সে কি ভাববে? ও তালে চলছে, তাহলে ওর জন্য কেউ না থাকলেও আমি আছি, তাই তো? তাহলে এটা কানেকশন। স্ত্রী চলবে স্বামীর তালে, স্বামী চলবে স্ত্রীর তালে, গুরু চলবে শিষ্যর তালে, শিষ্য চলবে গুরুর তালে, ছাত্র চলবে মাস্টারের তালে, মাস্টার চলবে ছাত্রের তালে। তাহলে আমরা যে এখানে এতজন বসে দাঁড়িয়ে আছি, তাহলে এই মুহূর্তে আমরা কার সঙ্গে তাল মিলিয়ে চলবো? আমরা যদি ভক্ত হই তাহলে তাল মিলিয়ে চলবো ভগবানের সঙ্গে, তাই তো? এটা আলো জ্বলছে কানেকশনের দ্বারা, দুটো তার এসে জয়েন হয়েছে, তাই দেখুন আলো জ্বলে যাচ্ছে। তদ্রূপ কোন ভক্ত যদি ভগবানের সঙ্গে কানেকশন জোড়ে, তারও অন্ধকার ঘর আলোয় আলো। আর জীবনের কানেকশন যদি তুমি চোরের সঙ্গে জুড়ে দাও, কি হবে? চোর। নেশাখোরের সঙ্গে জুড়লে নেশাখোর, জুয়াখোরের সঙ্গে জুড়লে জুয়াখোর। কিন্তু ভগবানের সঙ্গে জুড়ে রাখলে চোর হবে না, চিটিংবাজ হবে না, 100% গ্যারান্টি একদিন তুমি কৃষ্ণ ভক্ত হবে, একদিন। এই জন্য মহাপ্রভু বললেন যে তোদের যে পাঠিয়েছে তার সঙ্গে তোরা কানেকশন জুড়ে যা, তোদের অন্ধকার ঘর আলো আমি করে। তাই তালে চলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আচ্ছা, এরপরে মহাপ্রভু কি বলেছিল? হরিনাম করবি তো হাত তুলে কর, তাই না? হরিনাম কি করতে বলেছিল? হাত তুলে বলেছিল তো। এই যে হাত তুলে হরিনাম করতে বলেছিল, এই তুলে কথাটার মানে কি বুঝে দেখতে হবে। তুলে, হে ভাই মিষ্টিটা তুলে, সন্দেশটা তুলে, কাপড়টা তুলে, তার মানে কি? মিষ্টিটা কাউকে দিচ্ছে, সন্দেশটা কাউকে দিচ্ছে,
কাপড়টা কাউকে দিচ্ছে, এই মিষ্টি তুলে, আমি নিয়ে কি করবো, তুলে লে, কাপড়টা তুলে লে লে। তাহলে কি কাউকে দিচ্ছে? মহাপ্রভু বললেন, শোন, তোদের ঘরে যে মানুষ করে পাঠিয়েছে, তোদের মাথা থেকে পা পর্যন্ত কাকে দিবি তোরা? কাকে দিতে চাস? অন্য কাউকে দিলে আর মানুষ হবি না, কিন্তু ভগবানকে দিলে আবার মানুষ হবি, আবার ছেঁড়া চটে বসবি, আবার দুহাত তুলে বলতে পারবি নিতাই গৌর প্রেমানন্দ।